এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফটের কিছু বেসিক টুলস, যেগুলো হচ্ছে আমরা বিগিনার হিসেবে যখন কাজ শুরু করব তখন আমাদেরকে জানতে হয় যে কোন টুলসটা দিয়ে আসলে কি কাজ করে। ফর অ্যান এক্সাম্পল, এই শীটটা হচ্ছে, ধরেন এটা আমার একটা লেটার, আমি একটা লেটার টাইপ করেছি, আমি র্যান্ডম কিছু টেক্সট নিয়েছি এবং নিয়ে হচ্ছে আমি এখানে ফরম্যাটিং করেছি। এখন দেখেন যে আমার এখানে টেক্সটের ফন্ট গুলো দেখতে কেমন লাগতেছে, বা এখানে ফন্টের সাইজ গুলো। ফন্ট মেইন হচ্ছে যে আমার লেখার স্টাইল, লেখার যে স্টাইলটা সেটাকে বলা হয় ফন্ট, ফন্ট স্টাইল। তারপর আমার লেখার কালার গুলো কেমন, মানে আমি চাচ্ছি যে এগুলো সবকিছু চেঞ্জ করতে। এখানে দেখেন আমাদের উপরের যে মেনু বারটা আছে এটাকে বলা হয় রিবন, যেখানে হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই ধরনের বিভিন্ন মেনু আছে, এটাকে বলা হয় রিবন। রিবনের হোম মেনুতে যদি আমি যা থাকি, দেখেন এখানে প্রথম সেকেন্ড একটা মেনু বার আছে যেটার নাম হচ্ছে ফন্ট। ফন্টের মধ্যে দেখেন এখানে লেখা আছে ওপেন সেন্স। ওপেন সেন্স মিন হচ্ছে ফন্টের নাম। আমি যখন এই যে টেক্সটগুলোতে সিলেক্ট করতেছি, কার্সার নিচে ক্লিক করতেছি, তখন আমাকে দেখাচ্ছে ওপেন সেন্স। এখানে দেখেন 10.5, দ্যাট মিন্স হচ্ছে যে নিচে সাজেশন বার চলে আসছে ফন্ট সাইজ। এই লেখাগুলোর সাইজ হচ্ছে 10.5। তারপরে দেখেন আমি এই যে লরেম ইপসাম, এই লেখাটা যখন কার্সার নিচ্ছি, এখানে বোল্ড বি, এই বোল্ড আইকনটা সিলেক্ট হয়ে গিয়েছে, দ্যাট মিন্স এই টেক্সটটা বোল্ড করা, মানে মোটা করে লেখা। আমি যখন এই বডি টেক্সটের অন্যান্য টেক্সটগুলোতে কার্সারটা ক্লিক করতেছি, দেখেন এই বোল্ড অপশনটা কিন্তু নাই। সো আসুন আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখি যে কোনটা দিয়ে কি কাজ করে। এটা হচ্ছে আমার এই লেটারের টাইটেল। আমি চাচ্ছি যে টাইটেলটাকে অন্য একটা ফন্ট স্টাইল দিতে, তাহলে আমি দেখেন এটার নাম কি আছে, ডাউফিন প্লেইন। আমি এই যখন ড্রপ ডাউনে ক্লিক করব, দেখেন এখানে অনেক রকমের ফন্ট চলে আসছে। আমি যখন এই কার্সার নিচ্ছি ফন্ট স্টাইল গুলাতে, দেখেন এখানে লেখাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি ধরেন এখান থেকে বাড়লো, ধরেন আমি এই ফন্টটাই নিলাম, বার্লো কনডেন্সড সেমি বোল্ড, এই ফন্টটাই নিলাম। আমি চাচ্ছি যে আমার হেডিংটার কালার থাকবে অন্য। সো দেখেন এখানে এ লেখার নিচে একটা কালার আইকন আছে, এটাকে বলে ফন্ট কালার, দ্যাট মিন্স হচ্ছে লেখার কালার। ফন্ট কালারটা ধরেন আমি দিতে চাচ্ছি একটু গ্রিন। আমি যখন গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম, দেখেন টেক্সটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের প্রথম যে ওয়ার্ডটা লরেন ইনসাম, এটা বোল্ডটা উঠায় দিতে। আমি এখন বি তে ক্লিক করলাম, দেখেন এটা উঠে যাচ্ছে। সো আমি চাচ্ছি আমার এই পুরা প্যারাগ্রাফের টেক্সটের সাইজটা 10.5 না হয়ে এটা 10 হবে। আমি জাস্ট এই ফন্ট সাইজের এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখানে 10 যখন সিলেক্ট করে দিব, ফন্টের সাইজ কিন্তু 10 হয়ে গেল। আমি যদি চাই এটা 14 দিতে, দেখেন 14 হয়ে গেছে। সো 14 দেখতে ভালো লাগে না, আমি 10-ই দিলাম। তা আমি চাচ্ছি যে আমার বডি টেক্সটের কালারও একটু ডার্ক, একটু লাইট অ্যাশ কালার বা একটু ডার্ক অ্যাশ কালার হবে। ধরেন আমি এই কালারটাই দিতে চাচ্ছি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফের সম্পূর্ণ টেক্সটগুলো একটু ডান দিকে হেলে থাকবে, দ্যাট মিন্স একটু কার্ভ হয়ে থাকবে। তাহলে আমি করব ইটালিক। এই যে আমি যখন এই আই কার্সারটাতে আমি যখন মাউসটা নিচ্ছি, আই আইকনটাতে মাউসটা নিচ্ছি, দেখেন এটা সাজেশনের নাম আসতেছে ইটালিক। ইটালিকে যখন ক্লিক করলাম, দেখেন আমার টেক্সট গুলো কিন্তু একটু হেলে গিয়েছে। এখন আমি চাচ্ছি ধরেন এই এতটুকু, এই লাইনটা ইটালিক হবে না, এটা নরমালি থাকবে। সো আমি যদি এই এতটুকুতে ইটালিক তুলে দেই, দেখেন এতটুকু লেখা কিন্তু সোজা হয়ে গেছে। সো আমরা এভাবে টুকটাক সেটিংস গুলো করতে পারি। আমি চাচ্ছি যে এই লরেম ইপসাম লেখাটা বোল্ড না করে, এটা যেহেতু বোল্ড ছিল আগে, বোল্ড উঠিয়ে দিয়েছি, আমি চাচ্ছি এটা আন্ডারলাইন করা থাকবে। আমি যখন আন্ডারলাইনে ক্লিক করলাম, দেখেন এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আমি চাচ্ছি হেডিং এর নিচেও আন্ডারলাইন থাকবে, একটা আন্ডারলাইন চলে আসছে। সো তারপর হচ্ছে আমি দেখতে চাই, আমি চাচ্ছি যে আমার হেডলাইনের নিচে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার হয়ে যাবে, ব্লু, ধরেন আমি এটা চাচ্ছি অরেঞ্জ কালার হয়ে যাবে। দ্যাট মিন্স টেক্সটের নিচের ব্যাকগ্রাউন্ড, আমার টেক্সটের কালার কিন্তু গ্রিনই আছে, তো গ্রিনটা এখন দেখা যাচ্ছে না এখানে। আমি যদি এখন ব্ল্যাক করে দেই, দেখেন এখন দেখা যাচ্ছে যে আমার হেডলাইনের নিচের পেজের কালারটুকু আমি অরেঞ্জ কালার করে দিয়েছি, টেক্সটের কালার ব্ল্যাক করে দিয়েছি। তা আমি যদি চাই যে আমার টেক্সটের লাইনের লাইন বাই লাইন হচ্ছে বিভিন্ন কালার থাকবে, আমরা
বই যখন পড়ি আমরা হচ্ছে আগে একটা কাজ করতাম যে মোটা একটা মার্কার পেন নিয়ে আমরা আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নিচে কালার করে দিতাম। দেখেন এখানে একটা অপশন আছে, লেখা আছে সিন্স দ্য 1500s। আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে। আমি চাচ্ছি এটা নিচে একটু কালার করে দিতে। আপনাদের মনে আছে নাকি জানি না, আমরা কিন্তু বইয়ে হচ্ছে দেখা গেছে যে টিয়া কালারের একটা মার্কার দিয়ে কিন্তু আমরা কালার করতাম। আমি চাচ্ছি এতটুকু কালার করা থাকবে, তো এটাকে আমি কালার করে দিলাম। এই কালারটার নাম কি দেখেন, টেক্সট হাইলাইট কালার। আমরা বইয়েও কিন্তু টেক্সট হাইলাইট করতাম। সো আমি এই টেক্সটটাকে হাইলাইট করে দিয়েছি। সো এখান থেকে হচ্ছে এতটুকু আমরা করতে পারি। এখন দেখেন আমি চাচ্ছি যে টাইটেলটা শুরুতে একটা এরকম একটা সার্কেল থাকবে, অথবা 1 2 3 4 এরকম সিরিয়াল থাকবে, অথবা ধরেন এবিসিডি থাকবে। এটা আমরা সিলেক্ট করতে পারি কোথা থেকে, এই যে এখানে প্যারাগ্রাফ সেটিংস থেকে। প্রথমটা বুলেটস, বুলেটস এর যখন আমি ড্রপ ডাউনে ক্লিক করব দেখেন এখানে অনেক রকমের বুলেটস আছে। ঠিক আছে, তো আমরা ধরেন এটা না দিয়ে আমি এখানে এটা 1 2 3 করে দিলাম। দেখেন এখানে প্যারাগ্রাফের সেটিংস আছে নিচে। আমার এই প্যারাগ্রাফটা যখন আমি সিলেক্ট করলাম দেখেন এটাতে সেট করা আছে কোনটা। যখন আমি কার্সারটা নিচ্ছি এটার নাম দেখাচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মিন্স হচ্ছে আমার সেন্টেন্সের শুরু এবং শেষ একদম ইকুয়াল লাইনে হবে। আমি লেখা যেই লাইন থেকে শুরু করব এবং যেই লাইনে গিয়ে শেষ করব, আমার প্রতিটা লাইন সেম ইকুয়াল লেন্থে শুরু হবে এবং শেষ হবে। দেখেন আমার এখানে প্যারাগ্রাফের শুরু এবং শেষ একদম সমান। আমি যদি এখন জাস্টিফাই তুলে বাম পাশের যেটা অ্যালাইন লেফট অ্যালাইন দেই, দেখেন আমার কিন্তু লেফট অ্যালাইন একদম ইকুয়াল, কিন্তু রাইট অ্যালাইন কিন্তু ইকুয়াল না। একদম লাস্ট সাইডে কিন্তু ছোট বড় আছে লাইন সেন্টেন্স গুলো। পরের প্যারাগ্রাফটা যদি আমি একটু চেঞ্জ করি যে লেফট অ্যালাইন, দেখেন এটা কিন্তু ডান দিকে সমান না। সো আমি যদি এখন এই প্যারাগ্রাফটাকে আমি চাই রাইট অ্যালাইন করতে, দেখেন এখন কিন্তু রাইট সাইডে একদম ইকুয়াল কিন্তু লেফট সাইডে সমান না, কারণ এটা হচ্ছে রাইট অ্যালাইনে আছে। এখন যদি আমি সেন্টার অ্যালাইন দেই, দেখেন এটা হচ্ছে ডানে বামে দুই দিকে সমান হয়েছিল, সমান না, কিন্তু এটা একদম মাঝখানে কিন্তু ইকুয়াল। এই প্যারাগ্রাফটাও যদি আমি এখন সেন্টার অ্যালাইন দেই, দেখেন এটা কিন্তু ডানে বামে কিন্তু স্টার্টিং এবং এন্ডিং কিন্তু সমান না, কিন্তু মাঝে একদম ইকুয়াল লেন্থে আছে। সো এভাবে আমরা অ্যালাইনমেন্টটা সেট করতে পারবো। এখন আমি দেখি লাইন স্পেসিং, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস কতটুকু। এখানে দেখেন একটা আইকন আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা যখন আমি ক্লিক করলাম এটা হচ্ছে 1। এটাকে যখন আমি 1.15 দিচ্ছি, দেখেন আমার এক প্যারাগ্রাফের একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কিন্তু বেড়ে যাচ্ছে। 1.5 যখন দিলাম দেখেন আরো বেড়ে গিয়েছে, 2 দিলাম আরো বেড়েছে। এইভাবে আমি কিন্তু এখান থেকে লাইন স্পেসিং বাড়াতে কমাতে পারি। এখানে দেখেন একটা অপশন আছে সর্টিং। সর্টিংটা আমরা এখানে পাবো না, এখানে আমাদের সর্টিং এর কোনো কাজ নাই, সো এটা দেখাতে পারছি না এখানে। সো এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর একদমই বেসিক টুল। যারা একদমই বিগিনার, ধরেন আজকে থেকেই কাজ শুরু করেছে মাইক্রোসফট ওয়ার্ডে, তাদের জন্য অনেক হেল্পফুল কিছু টুলস হচ্ছে এগুলো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডে বেসিক টুলস গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। থ্যাংক ইউ।